আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো সকালে উঠে আমি রান্না বান্না শুরু করেছি। আজকে অমৃত রান্না করব। অমৃত, সেটা হচ্ছে ডাল, আলু ভর্তা এবং ঘি। তো আমি আগেই ডাল সিদ্ধ করে নিয়েছি। শুক্রবারের সকালে অবশ্য চেষ্টা করি একটু হালকা দেশীয় খাবার খাওয়ার জন্য, বিশেষ করে ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, এগুলা আমার খাইতে ভালো লাগে। ফাতিমার বাবা উঠে গেছে, ফাতিমা এখনো ঘুমাচ্ছে, শোনা যাচ্ছে নাকি ভালো মতো। তো ভাবলাম যে একটা ভিডিও বানাই। সেজন্য সকালে উঠে ভিডিও বানাতে চলে আসছি। লবণটা একটুখানি দিও। রান্নার কি অবস্থা? কতক্ষণ লাগবে? এই আধা ঘন্টার মতো লাগতে পারে, আধা ঘন্টা 20 মিনিট। এই যে দেশি আলু সিদ্ধ করে রাখছি, লাল আলু সিদ্ধ করে রাখছি। লাল আলু, দেশি আলু দিয়ে আলু ভর্তা কিন্তু খেতে ভালো লাগে। পড়লো কেন? আলুরা ভর্তা করি, মানে শুধু রাখছি। ডাল আলু ভর্তা ভালো লাগে না তোমার কাছে সকালে? ডাল আলু ভর্তা, ডিম ভাজি, সাথে একটুখানি ঘি। অবশ্য ফাতিমার বাবা ঘি খেতে চায় না, সে তো আবার খুব বেশি স্বাস্থ্য সচেতন, খেতে চায় না, কিন্তু আমার ভালো লাগে খাইতে। ঘি ভালো লাগে খাইতে, অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। ফাতিমাকেও ঘি খাওয়ানো শিখাইতে হবে, কারণ ছোট তো। না, আমি গতকালকে ইয়ে করে রাখছিলাম, আর একটা মরিচ সকালে ইয়ে করবো, আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, ঘি, এগুলো করবো। ভালো লাগে সকালে। ভাত তো আগেই রান্না করে ফেলছি। শুকনো মরিচ ভেজে নিন। এই একবারে ইয়া করি, এটা যখন তেলের পর দিব না, তখন ওই তেলের মধ্যে ভেজে দিব, আলাদা করে আর কড়াই তেল মাখাচ্ছি না, এক তেলের মধ্যে ভেজে দিব। ও এটা দিতে হবে।
এটা হলো আমাদের ক্ষেতের মরিচ। এই ক্ষেতের মরিচ কিন্তু খাইতে ওর বাবা খুব পছন্দ করে খেতে, মানে সুন্দর ক্ষেতের মরিচের বিচিগুলো খেতে সে খুব পছন্দ করে। ডিম নিয়ে আসি না, একটা নিয়ে আসবো, একটাই ভালো নাকি? ও খাবে না, এই দুইটা দাও। আমার আবার দুইটা খুব, তিনটা করে দাও। হ্যাঁ আমার আবার খুব ডিম খাই, ডিম ভাজি, ডিম রান্না। ও হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টেজ কাট করে নাও। হ্যাঁ দেবো। প্রায় হয়ে গেছে। রাত্রেবেলা সবগুলো পরিষ্কার করতে বাড়িতে কিছু রেখে দিচ্ছিলাম, আর ওখানে রাতে পরিষ্কার করে রাখাই বেশি ভালো। মরিচগুলো ভেজে নিচ্ছি, কারণ মরিচগুলো ভেজে রাখলে একটু মুচমুচে হবে। ভেজে রাখলাম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট। শেষ ভাজা। ডাল তেলের উপরে দিয়ে অল্প একটু ডাল, মানে অল্প একটু ডাল তেলের মধ্যে এবার যে পেঁয়াজ মরিচ তারপর রসুন, এটা হলো তেলের পর দেওয়ার পরে ডাল এইভাবে একটু দিয়ে এই যে এইভাবে যদি একটু ঘোটানো যায় না, এটা দিয়ে বা যেটা দিয়ে পানি ঘোটেন ওই এরভাবে ঘুটে দিবেন, তাহলে কিন্তু ওই ডালটা খেতে খুব মজা হয়, আসলেই মজা হয় খেতে। এটা আমি চেষ্টা করি সবসময় এভাবে করার জন্য, অন্যরকম একটা টেস্ট আসে, মানে সমস্ত মশলা ডালের মধ্যে মিশে যায়, এই কারণে ডালটা আসলে অনেক বেশি টেস্টি হয়। আর তেলের উপর দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিবেন, হালকা হালকা পাশ থেকে ফুটতে থাকবে, ফুটলে সেই ডালটা আসলে খেতে হবে।
আমার হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি আলু ভর্তাটা করে ফেলবো। আলু ভর্তাটা করবো খাঁটি সরিষার তেল, একদম খাঁটি। আর ভর্তায় একটু ঝাল না হলে কিন্তু মজা হয়, এই জন্য আমি ভর্তা একটু ঝাল ঝাল করে খেতে পছন্দ করি। কিন্তু আমার হাজবেন্ড সে আবার ঝাল খেতে পছন্দ করে না, বিপত্তিটা এখানেই বাঁধে। সে বলে এত ঝাল দেয় তো এখানে, কিন্তু ভর্তায় ঝাল না হলে একটু ভালো লাগে বলেন, অন্যরকম একটা টেস্ট আসে। আর শুকনা মরিচ দিয়ে হলে তো কোনো কথাই নেই। কত কিছু যে শেখার আছে মানুষের কাছ থেকে। সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম। পেঁয়াজ আর মরিচটা আর শুকনো মরিচ, হ্যাঁ পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে তারপর আলুর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আচ্ছা করে চটকাইতে হবে। আলু ভর্তাটা খুবই মজা হয়। এগুলো শিখছি আমার আম্মার কাছ থেকে, তারপরে যারা যারা ভালো রান্না পারে তাদের কাছ থেকে শিখছি, দেখছি, ভালোই লাগে খেতে। তো হয়ে গেছে, আবার ডালও কিন্তু আমার হয়ে গেছে। ডাল একটু ফুটাবো, আর একটু দুধ নিয়ে ফুটাবো, ফুটাইলে আসলে ডালটা খুব মজা হয়। আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, ঘি, এটা আমার খুব পছন্দ, খুবই ভালো লাগে খেতে। আমি আসলে কয়েকদিন ধরে ভাবছি যে এটা হচ্ছে সকালে তৈরি করব, মানে শুক্রবার ছাড়া তো ফাতিমার বাবার আবার ছুটি নাই, ও থাকলে সুবিধা হয়। নিজের জন্য আসলে এত রান্না করতে ইচ্ছাও করে না, যা থাকে তাই খেয়ে ফেলি, না হলে একটা ডিম ভাজি করে খেয়ে ফেলি। কিন্তু হাজব্যান্ড থাকলে সে তখন আবার করার আগ্রহটা থাকে। হয়ে গেছে। হেভি হয়েছে। খাঁটি সরিষার তেল দিয়ে আলু ভর্তা, একদম এত সুন্দর ঘ্রাণ। ডালটা হয়ে গেছে, এখন আমি ডিম ভাজিটা করে দিব। আমাদের সংসারে আসলে আমি আর ফাতিমা বাবা ছাড়া কেউ নাই। মানে অসুস্থ হইলে যে কারো হেল্প নেব কোনো সুযোগ নেই, কারণ ছোট বাচ্চা, এক দুই হলো যা করার সব নিজেকেই করতে হয়। অসুস্থ থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়, মানে এই হলো অবস্থা। বাসায় লোকজন না থাকলে, তারপর ফাতিমা তো ছোট, একদম ছোট, ও তো হাঁটতে শিখছে কেবল, সারাদিন দুষ্টামি, ওর পিছনেই একটা মানুষ লাগে। একা একা আসলে সংসার করা, বাচ্চা লালন পালন করা খুব কষ্ট, খুবই কষ্ট। আর যদি বাচ্চা একটু দুষ্টু হয় তাহলে তো মনে করেন হয়েছে। ডিমটা ভাজি করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আর আগেও বলেছি, এখনো বলছি, চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলে আসলে ভিডিও বানানোর আগ্রহটা বেড়ে যায়। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই 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 সাবস্ক্রাইব। আর কদিন পর ফাতিমা আপনাদের কাছে সাবস্ক্রাইবের কথা বলবে, যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটু 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 করে কথা বলতে পারে, মানে একটু আদো আদো কথা বলা শিখেছে ও, তো যা পারে সেটাই কিন্তু আপনাদের কাছে চাই সাবস্ক্রাইব করার জন্য। ডিমটা ভেজে নিব, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। ওদিকে ফাতিমার বাবা আবার বাসা নিচে গেছে, আসলে আসলে আমরা একসাথে খেয়ে ফেলবো। কারণ তার জন্য আমি অপেক্ষা করছি। আমি বললাম যে যাও, বাজারে গেছে সে কিছু কেনার জন্য, মাছ টাছ কেনার জন্য। আমি শুক্রবার তো, আর শুক্রবার ছাড়া তো সে সময়ও পায় না। তো এই ফাঁকে আমি এগুলো রেডি করে রাখি, খাবারগুলো আসলে আমরা একসাথেই খাবো। আমি ওই বন্ধ করে রেখে আসি ফ্যান। সমস্যার কারণে এরকম চলছে। অনেক দেরি হতো। আচ্ছা, শুরু করুন। একদম সাদামাটা খাবার, এটা হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, ডাল। ছুটির দিনে সকালবেলা নাস্তায় খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, দেশি আলু শুকনা মরিচ দিয়ে ভেজে ভালো। এই লাল গোল আলুগুলো কিন্তু বেশি ভালো লাগে ভর্তা করে। এবং 5 মিনিট আছে।